আসসালামু আলাইকুম সবাইকে। তো বরাবর মতো আজকেও চলে আসলাম চমৎকার একটি ভিডিও নিয়ে। তো আজকে মূলত কথা বলবো আপনাদের রিকোয়েস্টের একটা টপিক নিয়ে। আপনারা অনেকেই রিকোয়েস্ট করছিলেন যে বাইন্যান্সের নতুন লিস্ট হওয়া কয়েন আরপিএল, এই কয়েনটা নিয়ে বিস্তারিত কথা বলতে, এই কয়েনটা সম্পর্কে জানতে। তো আজকে মূলত এই কয়েনটার ফান্ডামেন্টাল দিকগুলো নিয়ে কথা বলবো। এই কয়েনটা কে নিয়ে কাজ করতেছে, এই কয়েনটার ভবিষ্যৎ কেমন হতে পারে, এ টু জেড ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। তো কথা না বেরিয়ে চলুন ভিডিওর মূল টপিকে চলে যাই। ভিডিওটা শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি বাজিয়ে দেবেন। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে থাকবেন, কারণ টেলিগ্রাম চ্যানেলটাতে প্রতিদিন আমরা ক্রিপ্টো রিলেটেড মার্কেট আপডেট এবং সিগন্যালগুলো শেয়ার করে থাকি। সকল প্রকার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। অলরাইট, তো আমি চলে আসলাম কয়েনকে। দেখেন এটার কারেন্ট প্রাইস আছে $34 আর র্যাঙ্ক আছে 64 নাম্বার। আর এখানে যদি মার্কেট ক্যাপ দেখেন, মার্কেট ক্যাপ হচ্ছে $663 মিলিয়ন মার্কেট ক্যাপ। তো প্রজেক্ট হিসাবে এটার মার্কেট ক্যাপটা কেমন, এটা আমি ভিডিওর শেষে বলবো। যে প্রজেক্টটা কিনে কাজ করতেছে এটা যখন আমরা আলোচনা করবো তখন বলবো। সবচেয়ে যে জিনিসটা আমার ভালো লাগছে তাদের সাপ্লাইটা কিন্তু খুবই কম। দেখেন তাদের ম্যাক্স সাপ্লাই হচ্ছে মাত্র 19 মিলিয়ন। আর ম্যাক্স সাপ্লাই আর সার্কুলেটিং সাপ্লাই সেম, অর্থাৎ তাদের টোটাল যত সাপ্লাই আছে ম্যাক্স সাপ্লাই সবগুলো কয়েনই মার্কেটে অ্যাভেলেবেল, অর্থাৎ নতুন করে আর কোনো কয়েন মার্কেটে আসবে না। তো এটা একটা কয়েনের জন্য খুবই ভালো একটা দিক, যে সাপ্লাইটা কম আর সবগুলো কয়েনই মার্কেটে আছে। সো পরবর্তীতে প্রাইস ডাম্প হওয়ার চান্সটা খুব কম থাকবে। তারপর এটা হচ্ছে ইথেরিয়ামের উপর এই টোকেনটা লঞ্চ করা হয়েছে। তারপরে এখানে যদি আমি আপনাদেরকে অল টাইম লোতে দেখি, তাহলে দেখেন এখানে অল টাইম লো ছিল 0.3008, অলমোস্ট 4 ইয়ার্স এগো, আগস্ট মাসে ছিল। এটা অল টাইম হাই গেছিলো $59। এটা গেছিলো গত বছর নভেম্বর মাসে। তো এই প্রজেক্টটার মূল কনসেপ্টটা হলো, আপনি এই প্রজেক্টটার মাধ্যমে আপনি ইথেরিয়ামের ভ্যালিডেটর নোড রান করতে পারবেন। তো আপনি যদি ইথেরিয়ামের ভ্যালিডেটর নোড রান করতে চান, সেক্ষেত্রে আপনার লাগবে 32 ইথেরিয়াম। বুঝছেন কথাটা ভালো মতো, 32 ইথেরিয়াম। কিন্তু আপনি যদি এই ওয়েবসাইটটার মাধ্যমে নোড রান করেন, তাদের মাধ্যমে করেন, তাহলে আপনি 16 ইথেরিয়াম দিয়েই কিন্তু নোডটা রান করতে পারবেন। দেখেন এখানে তারা খুব সোজা সাপটা বলে দিয়েছে, স্ট্যাক উইথ লেস দেন 32 ইথার, মাত্র অনলি 16 ইথার, মাত্র 16 ইথার দিয়ে আপনি নোডটা রান করতে পারবেন। আর এই পর্যন্ত যার বিনিময়ে আপনি এখানে হায়ার আরওআই পাবেন। আরওআই মানে হচ্ছে গিয়ে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, মানে আরওআই এর ফুল মিনিং হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, যেটা এপিআর দেবে 7.32%। তো দেখেন প্লাস আরপিএল টোকেন, মানে আপনি ইথেরিয়ামের উপর রিওয়ার্ড পাবেন 7.32%, এটা ইয়ারলি। এপিআর মানে হচ্ছে অ্যানুয়াল, মানে প্রতি বছরে পাবেন। ঠিক আছে, এটা প্রতি মাসে না, প্রতি সপ্তাহ না, প্রতিদিনও না, প্রতি বছরে পাবেন 7.32% আপনার টোটাল ইথেরিয়ামের উপর। প্লাস এখানে আরপিএল রিওয়ার্ডও পাবেন। আরপিএল রিওয়ার্ডটা এটা ভ্যারি করবে, এটা কত দিবে এটা তারা জানে না, এটা ভ্যারি করবে। তো এটা স্পেসিফিকভাবে বলে নাই কিছু। তো এখানে একটা আশ্চর্যজনক বিষয় হয়েছে গিয়া কি, আপনি যদি সরাসরি ইথেরিয়াম স্ট্যাক করেন, তাহলে ইথেরিয়াম স্ট্যাক করে ভ্যালিডেটর নোড রান করেন, তাহলে সেক্ষেত্রে আপনি এপিআর পাবেন 4.9%, কিন্তু তারা দিতেছে 7.32%। দেখেন ইথেরিয়ামটা কিন্তু, এটা আপনি সরাসরি ইথেরিয়াম ইনভেস্ট করবেন না, মানে ইথেরিয়ামের ভ্যালিডেটর নোডটা আপনি সরাসরি রান করতে পারবেন, আপনি তাদের মাধ্যমে করবেন। অর্থাৎ আপনার ইথেরিয়ামটা তাদের কাছে জমা রাখতে হবে, যার বিনিময়ে তারা আপনাকে এতটুকু এই পরিমাণ এপিআরটা দিবে। এখন একটা কথা ভাবেন, আপনার ডলারটা কিন্তু আপনার ওদের হাতে থাকবে, আপনার হাতে থাকবে না। তারা ইউজারদের ট্রাস্ট অর্জন করার জন্যই মূলত বাইন্যান্সে আসছে। আর সিজের কথার আগামাথা আমি কিছুই বুঝি না। সিজে একটা পডকাস্টে আমি শুনছিলাম, সিজে বলছিল যে সমস্ত প্রজেক্টের কমিউনিটি অনেক বড় থাকে, মূলত সিজে ওই সমস্ত কমিউনিটিগুলাই, মানে ওই সমস্ত প্রজেক্টগুলাই লিস্ট করে। কিন্তু এটার কমিউনিটিটা খুবই ছোটো। আমি টুইটারে গিয়ে দেখলাম মাত্র 32K ফলোয়ার। এত বছর, 4 বছর 5 বছর যাবত তাদের প্রজেক্টটার বয়স, কিন্তু মাত্র 32,000 ফলোয়ার তাদের টুইটারে। কিন্তু সিজে এটা কী মনে করে লিস্ট করলো আমার বোধগম্য নয়। তারপর দেখেন এই যে এফটিএক্সের মতো একটা কোম্পানি যদি ব্যাংকরাপ্ট করতে পারে, তারপর গতকালকে না, আজকে তো শুক্রবার, আজকে এই জেমিনের সিস্টার কোম্পানিটা যে আছে জেনেসিস, ওইটাও কিন্তু ব্যাংকরাপ্ট করলো। তো জেনেসিসের মতো একটা কোম্পানি যদি ব্যাংকরাপ্ট করতে পারে, জেমিনি কিন্তু আমেরিকার মধ্যে খুবই রেপুটেটেড একটা এক্সচেঞ্জার। যদিও বাংলাদেশের মানুষ খুব বেশি একটা চিনে না জেমিনি, কিন্তু জেমিনি ইউএসের মধ্যে খুবই রেপুটেটেড একটা এক্সচেঞ্জার। তো জেমিনের একটা সাব কোম্পানি জেনেসিস, ওই কোম্পানিটা যেহেতু ব্যানক্রাফ্ট করলো, সেক্ষেত্রে এই সমস্ত কোম্পানির কাছে ইথেরিয়াম রাখাটা কতটুকু সুবিধাজনক হবে সেটা আমার বোধগম্য নয়। কেন প্রজেক্টটা কিন্তু এক সম্পূর্ণ ইউনিক একটা কনসেপ্ট নিয়ে কাজ করতেছে। তো এইরকম কনসেপ্ট আমি এর আগে কোনো প্রজেক্টের মধ্যে দেখি নাই। সো এই প্রজেক্টটা যেহেতু এই ফার্স্ট টাইম আসছে, তো এই প্রজেক্টটা গ্রোথ হওয়ার সম্ভাবনা অনেক ভালো হলেও হতে পারে, নাও পারে। না হওয়ার কারণ হচ্ছে গিয়ে, এখানে কিন্তু দেখেন 16 ইথার দিয়ে কিন্তু স্ট্যাক করতে হবে। 16 ইথারের পরিমাণ, 16 ইথারের ভ্যালু কিন্তু কম না। তো দেখেন কারেন্টলি এখানে
3,59,000 ইথার স্ট্যাক আছে, আর এখানে নোড অপারেটর আছে 1978টা। তো এটা জানি না এটা রিয়েল না ফেক, এটা শুধু তারাই ভালো জানে, যেহেতু তাদের এটা এটা বাইরে থেকে চেক করার কোনো উপায় নাই। এখানে টেকনিক্যাল অ্যানালাইসিস করার মতো এটার কিছুই নাই, কারণ এটা লিস্টেড হয়েছে মাত্র কিছুদিন হলো। তো এটা এখনই টেকনিক্যাল অ্যানালাইসিস করে কিছুই বলা যাবে না। তো টিএ করার জন্য আরও কিছুদিন ওয়েট করতে হবে। তো আমরা যদি এখন বলি, তো এখন আমি আপনাদের সবাইকে রিকমেন্ড করবো, আপনারা যদি লং টার্মের জন্য হোল্ড করতে চান, তাহলে এই প্রজেক্টটাতে এখন ইনভেস্টমেন্ট করার কোনো দরকার নেই। আর্লি স্টেজে ইনভেস্টমেন্ট করাটা যেমন হাই রিস্ক এবং তেমন হাই গেন, তার মধ্যে টোকেনটা অলরেডি অনেকটা পাম্প করে ফেলছে। তো আমার মতে এখন ইনভেস্টমেন্ট না করাটাই বেটার। তো আমি ব্যক্তিগতভাবে ইনভেস্টমেন্ট করবো না। তো আপনারা অনেকেই আমাকে বারবার ইনবক্স করতে দেন এই ভিডিওটার জন্য, যার কারণে এই ভিডিওটা আমার মূলত বানানো। তো এই ভিডিওটাতে আমি সব কিছু ডিটেলসে বলে দিলাম যে তারা কী নিয়ে কাজ করতেছে, সো তাদের ফিউচারটা কেমন হতে পারে। তো আমি সবাইকে রিকমেন্ড করবো আপাতত এই প্রজেক্টটা থেকে দূরে থাকেন, যেহেতু প্রজেক্টটা আর্লি স্টেজে আছে। তো এই প্রজেক্টটা গ্রো করবে কি করবে না, মানে তাদের প্রজেক্টটা পুরো না, কিন্তু তাদের কনসেপ্টটা নতুন। তো এই নতুন কনসেপ্টটা কাজ করবে কি না, তাদের সাকসেস হবে নাকি ফেলিওর হবে, সেটাও কিন্তু একটা বলার বিষয়। তো সম্পূর্ণ ডিপেন্ড করবে তাদের প্রজেক্টের কাজের উপর। তো তারা যদি ভালোভাবে কাজ করতে পারে, সামনের দিকে এগোতে পারে, কমিউনিটি বিল্ড আপ করতে পারে, তাহলে তাদের গভর্নেন্স টোকেনটার প্রাইস ইজিলি পাম্প করবে। আর যদি তারা এইভাবে কাজ করতে না পারে, কমিউনিটি যদি তাদেরকে বিশ্বাস না করে, বড় বড় কোম্পানিগুলো ব্যাংক্রাফ্ট করার পর আরও কি নতুন কোনো কোম্পানিকে কোনো ইউজার বিশ্বাস করবে কিনা সেটা আমি জানি না। বিশেষ করে আমি বিশ্বাস করব না, আমার বিশ্বাস হবে না। তো এখন আপনারা ইনভেস্ট করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। তো আমি জাস্ট আমার মতামতটা শেয়ার করলাম।